নমস্কার। কৃত্তিবাসী রামায়ণ, লঙ্কা কাণ্ড, সীতার অগ্নি পরীক্ষা। শ্রীরাম ব্যাকুল অতি হরিষ বিষাদে, সতীশ্রী ছাড়িতে চান লোক অপবাদে। কারো কিছু না বলেন জানকী সভায়, মনে মনে ভাবিছেন কি হবে উপায়। বহিছে চক্ষুর জল শ্রীরাম কাতর, সীতারে বলেন কিছু নিষ্ঠুর উত্তর। আমার না ছিল কেহ সীতা তব পাশ, ব্যবহার তোমার না জানি 10 মাস। সূর্যবংশে জন্ম দশরথের নন্দন, তোমা হেন নারীতে নাহি প্রয়োজন। তোমারে লইতে পুনঃ শঙ্কা হয় মনে, যথা ইচ্ছা যাও তুমি থাকো অন্য স্থানে। এই দেখো সুগ্রীব বানর অধিপতি, ইহার নিকটে থাকো যদি লয় মতি। লঙ্কার ভূপতি এই দেখো বিভীষণ, ইহার নিকটে থাকো যদি লয় মন। ভরত শত্রুঘ্ন মম দেশে 2 ভাই, ইচ্ছা হয় থাকো গিয়া সে সবার ঠাই। যথা তথা যাও তুমি আপনার সুখে, কেন কাঁদো দাঁড়াইয়া আমার সম্মুখে। থাকিতে রাক্ষস ঘরে না হতো উদ্ধার, ত্রিভুবনে অপযশ গাইত আমার। ঘুচিল সে অপযশ তোমার উদ্ধারে, এখন বিদায় দিনু সভার ভিতরে। যতেক বলেন রাম তারে রুক্ষবাণী, রোদন করেন তত শ্রীরাম ঘরণী। কেহ কিছু নাহি বলে স্তব্ধ সর্বজন, ধীরে ধীরে কন সীতা মুছিয়া নয়ন। জনক রাজার বংশে আমার উৎপত্তি, দশরথ শ্বশুর যে তুমি হেনপতি। ভালো মতে জানো প্রভু আমার প্রকৃতি, জানিয়া শুনিয়া কেন করিছ দুর্গতি। বাল্যকালে খেলিতাম বালক মিশালে, স্পর্শ নাহি করেছি পুরুষ ছাওয়ালে। সবে মাত্র ছুঁইয়াছে পাপিষ্ঠ রাবণ, ইতর নারীর মতো ভাব কি কারণ। হনুকে আমার কাছে পাঠালে যখন, আমারে বর্জন কেন না কইলে তখন। করিতাম বিষপান অনলে প্রবেশ, লঙ্কার ভিতর এত না পেতাম ক্লেশ। কটক পাইল দুঃখ সাগর বন্ধনে, আপনি বিস্তর দুঃখ পাইলে যে ব্রণে। এতেক করিয়া কর আমারে বর্জন, তুমি হেন স্বামী বর্জ্য বৃথায় জীবন। নিমিকুলে জন্মিয়া পরিণু সূর্যকুলে, আমার কি এই ছিল লিখন কপালে। বেশ্যানটি নহি আমি পরে কর দান, সভাবিদ্যমানে কর এত অপমান। কৃপা কর লক্ষণ এ করহ প্রসাদ, অগ্নিকুণ্ড সাজাও ঘুচুক অপবাদ। লক্ষণ রামের স্থানে চাহেন সম্মতি, শ্রীরাম বলেন কুণ্ড সাজাও সম্প্রতি। সীতার জীবনে ভাই কিছু নাহি কাজ, অগ্নিতে পুরুক সীতা দূরে যাক লাজ। লক্ষণ রামের বাক্যে সাজাইল কুণ্ড, বানর কটক বহু আনিল শ্রীখণ্ড। কাষ্ঠপুরী উঠিল জ্বলন্ত অগ্নিরাশি, প্রবেশ করেন তাহে শ্রীরাম মহিষী। 7 বার রামের চরণে প্রদক্ষিণ অগ্নিকে করেন বারতি। কনক অঞ্জলি দিয়া অগ্নির উপরে, জোর হাতে জানকী বলেন ধীরে ধীরে। শুনো বৈশ্বানর দেব তুমি সর্ব আগে, পাপ পুণ্য লোকের জানহ যুগে যুগে। কায়মন বাক্যে যদি আমি হই সতী, তবে অগ্নি তব ঠাই পাই অব্যাহতি। শিরে হাত দিয়া কান্দে সবে সবিশেষে, সীতা সতী অগ্নি মধ্যে করেন প্রবেশ। অগ্নিতে প্রবেশ মাত্র রামের মহিষী, ঢালিয়া দিলেক তাতে ঘৃতের কলসি। ঘৃতপয়ে অনল অধিক উঠে জ্বলে, কুণ্ডের ভিতর রাম সীতারে নেহালে। কুণ্ড মধ্যে চান রাম সীতারে না দেখি, ঝরিতে লাগিল তার 2টি পদ্ম আখি। দেখেন সংসার শূন্য যেমন পাগল, ভূমে গড়াগড়ি যান হইয়া বিকল। কি করি লক্ষণ ভাই সীতা কি হইল, সাগর তরিয়া নৌকা তীরেতে ডুবিল। সীতার বিহনে মোর সকলে অসার, অযোধ্যার ছত্রদণ্ড না ধরিব আর। অগ্নি হইতে উঠো সীতা জনক কুমারী, তোমার বিহনে প্রাণ ধরিতে না পারি। তোমার মরণে আমি পাই বড় দুঃখ, অগ্নি হইতে উঠো প্রিয়ে দেখি চাঁদ মুখ। 14 বর্ষ ভ্রমিলাম নানা দেশে, সব দুঃখ ঘুচিত থাকিত যদি পাশে। লঙ্কার রাবণ রাজা দশমুণ্ড ধর,
কুড়ি হাতে যুঝে যেন যমের শোষর। তাহাকে মারিয়া তোমা করিনু উদ্ধার, অগ্নিতে পুরিয়া সীতা হইলে ছারখার। রামের ক্রন্দনে কান্দে সর্বদেবগণ, কান্দিছে বরুণ দেব সমন প্রবণ। যত লোকপাল কান্দে দেব পুরন্দর, জলের ভিতরে থাকি কান্দেন সাগর। নলনীল কান্দে আর সুগ্রীব বানর, জাম্বুবান সুসেন ও বালির কোমর। হনুমান বলে কেন কান্দহ লক্ষণ, আমি জানি জানকীর নাহিক মরণ। শ্রীরামের ডাকিয়া বলেন দেবগণ, না কাঁদো সীতা পাইবে এখন। কাঁদিতে কাঁদিতে রাম ছাড়েন নিঃশ্বাস, সীতার পরীক্ষা গীত গায় কীর্তিবাস। সীতাদেবীর অগ্নি হইতে উত্থান। কান্দিয়াছি রামচন্দ্র হন অচেতন, ধাইয়া আইল ব্রহ্মা আদি দেবগণ। কুবের বরুণ যম এলো পুরন্দর, যদেক দেবতা সব আইল সত্তর। হস্ত তুলি কন ব্রহ্মা শ্রীরামেরে ডাকি, কার বাক্যে অগ্নি মধ্যে রাখিলা জানকী। সীতা দেবী না মরেন অগ্নিতে পুরিয়া, এখনই পাইবা সীতা কাঁদো কি লাগিয়া। দেবের ঠাকুর তুমি সংসারের সার, সামান্য মনুষ্য সম কর ব্যবহার। তোমার গায়ের লোম লোমা বলি দেবগণ, সীতা দেবী লক্ষ্মী তুমি স্বয়ং নারায়ণ। শ্রীরাম বলেন মম মনুষ্যতে জন্ম, মানুষ হইয়া করি মানুষের কর্ম। বিরিঞ্চি বলেন রাম বলি সারোদ্ধার, তব ভব অবতারে প্রভু কৌতুক অপার। মৎস্য অবতারে বেদ করিলা উদ্ধার, কুর্ম অবতারে তুমি স্থাপিলা সংসার। অবতার তৃতীয়া হে বরাহ রূপ ধরি, ধরারে ধরিলে তুমি দশন উপরি। হিরণ্যকশিপু নামে দৈত্য মহাবল, স্বর্গ আদি ত্রিভুবন জিনিল সকল। স্বর্গমত্ত পাতাল তাহার ভয়ে কাঁপে, তারে সংহারিলে তুমি নরসিংহ রূপে। ধরিয়া বামন বেশ পঞ্চমাবতারে, বলিকে ছালিয়া দিয়ারি হইলা তার দ্বারে। ষষ্ঠেতে পরশুরাম ভৃগুপতি হইলা, ৩ সপ্তবার কীর্তি নিক্ষিপ্ত করিলা। সপ্তমেতে রামরূপ ধরি নারায়ণ, বধিয়া রাক্ষসে রক্ষা কইলা ত্রিভুবন। হলধর রূপে রাম হলধর ধরি হাতে, দলিলা অনুর গণে তাহার আঘাতে। যত যত অবতার অংশরূপ ধরি, রাম অবতারে তুমি আপন শ্রীহরি। আপনি শ্রীরাম তুমি পূর্ণ অবতার, সবংশে রাবণে তুমি করিলা সংহার। যত যত ক্ষত্রিয় আছিল ভূমণ্ডল, সবার অধিক রাম তুমি ধর বল। না মরিত দশানন অন্য কারো বাণে, বৈকুণ্ঠ ছাড়িয়া রাম সেই সে কারণে। তুমি ব্রহ্মা তুমি শিব তুমি নারায়ণ, সৃষ্টি স্থিতি প্রলয়ে তুমি কারণ। যেই জন শুনে প্রভু তব অবতার, ইহ পরলোকে তার হইবে উদ্ধার। কে বুঝে তোমার মায়া তুমি লোকপতি, তুমি নারায়ণ সীতা লক্ষ্মী মূর্তিমতী। হেন লক্ষ্মী অগ্নি মধ্যে রাখো কি কারণ, মনুষ্যের কর্ম কর কেন নারায়ণ। না শুনেন ব্রহ্মার এই প্রবোধ বচন, সীতা সীতা বলি রাম হন অচেতন। ব্রহ্মা বলিলেন অগ্নি উঠিয়া সত্তর, সমর্পণ কর সীতা রামের গোচর। ব্রহ্মার আজ্ঞায় অগ্নি উঠিয়া সত্তর, আপনি প্রবেশে অগ্নিকুণ্ডের ভিতর। আকাশ পাতাল জুড়ে অগ্নিশিখা জ্বলে, আপনি উঠিলা অগ্নি সীতা লয়ে কোলে। অগ্নি হইতে উঠিলেন সীতা ঠাকুরানী, যেমন তেমন আছে গাত্র বস্ত্রখানি। মস্তকের পঞ্চফুল সেও না আউরে, জোর হাতে রহিলেন রামের গোচরে। অগ্নি বলিলেন আমি পাপ পুণ্য সাক্ষী, লুকাইয়া পাপ করে তাহা আমি দেখি। ভান্ডাইতে না মারে না পারে কোনো জন, না দেখি সীতার কোনো পাপের কারণ। আজি হইতে রাম মোর সফল জীবন, করিলাম আজি সীতা সতী পরশন। বলিরাম সীতারে না দিও মনস্তাপ, রাজ্য দগ্ধ হইবে জানকী দিলে শাপ। যেই নারী শুনিবে সীতার চরিত্র, সর্বপাপ খণ্ডিয়া সে হইবে পবিত্র। শ্রীরামের হাতে সীতা করি সমর্পণ, স্বস্থানে প্রস্থান অগ্নি করেন তখন। ধন্যবাদ। সমাপ্ত।